ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, শুরু করছি টিস্যু কালচার খেজুর গাছ নিয়ে কথা। এই যে আপনি চারাগুলো দেখছেন, এগুলো সব টিস্যু কালচার গাছ। এইগুলো দেখেন টিস্যু কালচার অল্প দিনে ছোট গাছে খেজুর ধরে। টিস্যু কালচার রোগমুক্ত চারা, কারণ আমাদের দেশে সাধারণত সবজি খেজুরের চারাগুলিতে বিভিন্ন ছত্রাকে আক্রমণ করে, বিভিন্ন রোগে আক্রমণ করে, কিন্তু টিস্যু কালচার চারা দেখে রোদগুলি দেখেন, গাছগুলি কেমন পুক্তা। এই গাছগুলোকে আমরা মেলায় প্রদর্শন করার জন্য টবে লাগিয়েছি। দেখেন একটা টিস্যু কালচার গাছের চালচিত্র, অল্প দিনে কি পরিমাণ ফল ধরে। টিস্যু কালচারটা করা হয় গাছের শ্বাস থেকে, শ্বাসের ভিতর থেকে এই শ্বাসগুলি এগুলি প্রতিস্থাপন করা হয় বিভিন্ন ভালভে এবং জেলির ভিতরে। জেলিতে যে মিডিয়াটা থাকে থেকে অনেক উত্তপ্ত করে, 2000 ডিগ্রি তাপে উত্তপ্ত করে সমস্ত জীবাণু ধ্বংস করে তারপরে ওই ভালভে টেস্ট টিউবে এই টিস্যুগুলি প্রতিস্থাপন করা হয়। এইভাবেই তৈরি হয় টিস্যু কালচার গাছগুলি। এই যে দেখেন হাজার হাজার চারা, এগুলো অতুল কোম্পানির। এই অতুল কোম্পানির ভিতরে আমি চিত্র ধারণ করছি। এই যে দেখেন একটা গ্রিন হাউসে এগুলি তারা লালন পালন করে, বিশাল বড় গ্রিন হাউস। অনেকে বলে টিস্যু কালচার নাকি, যে দেখেন টিস্যু দিয়ে নাকি তারাই বানায়। এটাকে সে বলে যে আমি টিস্যুর মধ্যে রাখিয়া আমি চারা বানাইছি, এটা হলো টিস্যু কালচার। আসলে না বন্ধুরা, এটা টিস্যু কালচার না। টিস্যু কালচার হলো গাছের সূক্ষ্মতম অংশকে জেলিতে প্রতিস্থাপন করে বা মিডিয়াতে প্রতিস্থাপন করে মাসের পর মাস, বছরের পর বছর প্রতীক্ষা করতে হয়, অপেক্ষা করতে হয়। করার পরে সেখানে অঙ্কুরোদ্গম হয়, তারই ফলস্বরূপ এইসব এই যে টিস্যু কালচার চারাগুলো আপনারা দেখতেছেন। দেখেন মাত্র 2 বছরে ফল আসছে, এই গাছগুলো 2 বছরে ফল আসে। এটা হলো টিস্যু কালচারের তার গুণের বৈশিষ্ট্য। মাত্র 2 বছরে গাছগুলিতে ফল আসে। এই জন্যই মানুষ আজকাল সবাই টিস্যু কালচার চারার প্রতি ঝুঁকে পড়েছে। আমি আশা করব আমাদের দেশে আপনারা টিস্যু কালচার সবজি খেজুরের গাছ লাগিয়ে আমাদের দেশকে খেজুরে ভরে তুলবে। আপনাদেরকে যত রকম সহযোগিতা পরামর্শ দিতে হয় আমরা আমার নাম্বারে ফোন দেবেন, ইনশাল্লাহ আমি বলে দেবো কখন কি সার দিতে হবে, কি কীটনাশক দিতে হবে। গাছ পরিচর্যা না করতে পারলে গাছ লাগিয়ে লাভ নাই। আমি চাইবো যে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে সার প্রয়োগ করেন এবং কীটনাশক প্রয়োগ করেন। তবে হ্যাঁ, টিস্যু কালচার গাছগুলির জন্য এত কীটনাশকের প্রয়োজন হয় না। এই যে দেখেন চারা গাছের বিন্যাসগুলো দেখেন, সবই তারা সুন্দরভাবে সাজিয়ে রাখছে। এটা অতুল কোম্পানির ভিতরের চিত্র। এইভাবে চারাগুলো সুন্দরভাবে গড়ে উঠতেছে, বড় হইতেছে তাদের যত্নে। সেখানে শুধু লালন পালনে তারা শুধু লালন পালন করে এগুলোকে বড় করছে। মাঠ পর্যায়ে এই লোকগুলো গাছগুলো মাঠে লাগাইতেছে।